ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট এর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথমে দেখো পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দুটি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো স্টেথোস্কোপ। দেখো এখানে উত্তর করে দিয়েছি, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো স্টেথোস্কোপ। নেক্সট খ দাগে দেখব আমরা। ORS বানাতে কোনটি লাগে? উত্তর নুন, চিনি ও জল। দেখো এখানে লিখেছি ORS বানাতে নুন, চিনি ও জল লাগে। নেক্সট আমরা 2 দাগে দেখব। ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ রয়েছে। এবার আমরা দেখে নেব। দেখো 2-এর ক, মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। এটি কিন্তু দেখো মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়, এটি কিন্তু ঠিক। খতে চিংড়ি একটি মেরুদণ্ডী প্রাণী। ভুল। দেখো ভুল বলে দেখো এই বক্সে আমি অলরেডি গুণ চিহ্ন দিয়ে রেখেছি। গ দাগে জল নষ্ট করলে পরে পানীয় জলও পাওয়া যাবে না, এটি কিন্তু ঠিক। দেখো এবং ঘ দাগ দেখো পাখিদের ডানার পেশি খুব নরম হয়। এটি দেখো পাখিদের ডানার পেশি খুব নরম, এটি কিন্তু ভুল। তাহলে দেখো ক এর ক ঠিক, খ ভুল, গ ঠিক, ঘ ভুল। তাহলে আরেকবার দেখে নিই। মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়, দেখো ঠিক। খ চিংড়ি একটি মেরুদণ্ডী প্রাণী, গুণ চিহ্ন, দেখো ভুল। গ জল নষ্ট করলে পরে পানীয় জলও পাওয়া যাবে না, ঠিক। দেখো টিক চিহ্ন দিয়েছি। ঘ পাখিদের ডানার পেশি খুব নরম, দেখো ভুল, মানে গুণ চিহ্ন। নেক্সট আমরা দেখব 3 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ, মোট 8। 3-এর ক, ত্বকের ওপরের স্তরে দেখো রক্ত থাকে না, শূন্যস্থানে রক্ত। খ দাগ চা গাছ পার্বত্য অঞ্চলে পাওয়া যায়, শূন্যস্থানে পার্বত্য। গ দাগ হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি, শূন্যস্থানে অস্থিসন্ধি। ঘ দাগ রান্নাটা অপরিশোধিত জলে না করাই ভালো, রান্নাটা অপরিশোধিত জলে না করাই ভালো। দেখো শূন্যস্থানে অপরিশোধিত। 4 দাগে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। এখানে 4 মার্ক। প্রত্যেকটি অংশ মেলানোর জন্য রয়েছে 1 করে বরাদ্দ। প্রথম ক চামড়া, উত্তর হবে শরীরের বর্ম। খ লতানো গাছ, উত্তর হবে আকর্ষ। গ দাগ টিয়া পাখি, উত্তর হবে বন্য প্রাণী। ঘ দাগে কেঁচো, উত্তর হবে মাটির সজীব উপাদান। নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। ক দাগে থুতু থেকে কোন রোগের জীবাণু ছড়ায়? উত্তর যক্ষা আক্রান্ত ব্যক্তির কফ, হাঁচি বা থুতু থেকে বাতাসের মধ্য দিয়ে সহজে এই রোগটি ছড়িয়ে পড়ে। যক্ষা একটি গুরুতর অসুখ। খ কলকাতার জলাভূমি কোন নদীর অংশ? উত্তর কলকাতার জলাভূমি হুগলি নদীর অংশ। গৌর কি? উত্তর জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুর নাম হলো গৌর বা গৌর। গৌর কি? গৌর বা গৌর কি? জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুর নাম গৌর। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।